এই লাচ্চা পটেটো চিপস বা ঝুরি আলু ভাজা করতে গিয়ে অনেক সময় দেখা যায় কিছুক্ষণ পর নরম হয়ে যায় বা ভাজার সময় জড়িয়ে যায়, অনেক সময় পুড়েও যায়, খেতেও ভালো লাগে না। অনেকে এর জন্য বাজার থেকে কিনে নিয়ে আসে, কিন্তু এটা বাড়িতে বানানো কতটা ইজি সেটা অনেকেরই অজানা। আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ক্রিস্পি লাচ্চা পটেটো চিপস বানিয়ে দেখাবো, যেটা 1 মাস পর্যন্ত মুচমুচে থাকবে। ডাল ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে, বাচ্চা কিংবা বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে আসুন শুধু কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে আমি 4টি বড় সাইজের আলু নিয়েছি, কাঁচা আলু। এখন আলুগুলোকে প্রথমে একটা পিলারের সাহায্যে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আলু যত বড় বড় বা লম্বা লম্বা নেবেন, লাচ্ছাগুলোও কিন্তু তত লম্বা লম্বা হবে। তো আমি এখানে বড় বড় সাইজের 4টি আলু নিয়েছি। তো সমস্ত আলুগুলোর খোসা আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলু চারটি আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর আবার পরিষ্কার জল নিয়েছি। এই জলের মধ্যে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। যে পাশটা বড় সেই পাশ দিয়েই কিন্তু আমি আলুগুলো গ্রেট করে নেব। আর এরকম গ্রেটার যদি না থাকে, সবার বাড়িতে আদা কুচনি যে ছোট ছোট গ্রেটার থাকে সেটা দিয়েও গ্রেট করে নিলে হবে। সেক্ষেত্রে দেখা যাবে লাচ্ছাগুলো একটু বেশি সরু সরু আর ছোট ছোট হবে। তো বন্ধুরা, 4টি আলুকে আমি এরকম সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আজকের ভিডিওটা চুপচাপ একটু মন দিয়ে দেখুন, দেখবেন যে আর কোনো দিনও বাজার থেকে আপনারা এই লাচ্চা পটেটো চিপস কিনেই খাবেন না। তো এবার আলুগুলোকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো আমি প্রথমবার ধুয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন জলটা কতটা অপরিষ্কার, মানে একদম ঘোলা হয়ে গেছে। তো এই জলটা পাল্টে আবারও আমি পরিষ্কার জল দিয়ে দিচ্ছি, আবারও ধুয়ে নেব। এইভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। জলটা যতক্ষণ না এরকম পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ধুতে হবে। দেখুন, জলটা একেবারে পরিষ্কার। এখন এই জল থেকে অন্য একটা পাত্রে আমি তুলে রাখছি। এখন ওই পাত্রের মধ্যে আলুগুলো নিয়ে নিয়েছি আমি। আর দেখুন, আলু লাচ্ছাগুলো দেখতে কতটা লম্বা লম্বা সরু সরু সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল। এবার দিয়ে দেব কয়েকটা বরফের টুকরো। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা চিপসগুলো তৈরি করবেন, আপনাদের চিপস 1 থেকে 1.5 মাস পর্যন্ত একদম মুচমুচে থাকবে। তো ফ্রিজের ঠান্ডা জলে এইভাবে বরফ দিয়ে আপনারা এটা রেখে দিন 10 মিনিট। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে ডুবিয়ে রেখেছিলাম। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছিদ্রযুক্ত গামলা নিয়েছি, বা সাজিয়ে নিলেও হবে, মানে ছিদ্র থাকতে হবে যাতে জলগুলো ঝরে যায়। এখন হাতের মধ্যে খুব ভালো করে এইভাবে চেপে চেপে আলু থেকে জলগুলো বের করে তুলে নিতে হবে। তো আমি সমস্ত আলুগুলো এইভাবে জল থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার সমস্ত আলুগুলো জল থেকে তুলে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবেন। এবার ফ্যানের বাতাসে বা কোনো একটা কাপড়ে বিছিয়ে রেখে দিন, যাতে এর গায়ের জলগুলো সম্পূর্ণ টেনে যায়। আলুর লাচ্চাগুলো 10 থেকে 15 মিনিট আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, আর এগুলো একদম শুকিয়ে গেছে। গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু ভাজার সময় আলুগুলো জড়িয়ে যাবে। দেখুন, আলুতে কিন্তু একটু জল নেই। কড়াইতে কিছুটা তেল দিয়ে ভেজে নেব বাদাম। চীনা বাদাম আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বাদাম ভাজবার সময় তেলটা এরকম ঘোলাটে হতেই পারে, এতে ভয়ের কিছুই নেই। পরে তেলটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তো বাদামটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কারি পাতা। এখন এগুলোকেও খুব সুন্দর করে বাদামের সাথে ভেজে নিতে হবে। একদম লো টু মিডিয়ামে ভাজবেন, না হলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। বাদাম পুড়ে কড়া হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো প্রথমে আমি কারি পাতাটা তুলে নিচ্ছি। এবার বাদামগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নিতে হবে। গরম অবস্থায় বাদামগুলো কিন্তু নরম থাকবে, তা বলে আপনারা আবার ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো বাদামগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর লাচ্ছাগুলো দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই লাচ্ছা ভাজবেন না, তাহলে আলুগুলো একদম নরম হয়ে যাবে, ক্রিস্পি করতেই পারবেন না। এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত লাচ্ছাগুলোকে একদম হাই ফ্লেমে ভাজতে হবে। ধীরে ধীরে দেখবেন যে আলুর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর আপনি হাতেই বুঝতে পারবেন যে এগুলো মুচমুচে হতে শুরু করেছে। নাড়তে নাড়তে
আলুর চিপসগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে আপনি বুঝবেন তেলের ওপরে বুদবুদগুলো অনেকটাই কমে গিয়েছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন তেলের উপরে বুদবুদগুলো কিন্তু একদম নেই এখন। তো বুঝতে হবে আমাদের ঝুরি আলু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। গরম অবস্থায় কালারটা কিন্তু একটু লাইট থাকবে, তা বলে আবার ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে নিজে থেকেই কালার চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও কিছু আলুর লাচ্ছা দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু কখনোই বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু জড়িয়ে যাবে, বিপদে পড়ে যাবেন। অল্প অল্প করে দেবেন আর ভেজে নেবেন। তো দেখুন এই ব্যাচটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। আপনারা যতটা লাইট কালার দেখছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কালারটা আরও ডিপ হয়ে যাবে। অনেকে এটা মনে করে আলুর ভুজিয়াগুলো পুড়িয়ে ফেলে যে এখনও কালার হয়নি, আরও একটু কালার করি। এটা ভাবলেই কিন্তু ভুজিয়াগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন লাচ্চাগুলো কতটা পারফেক্টলি ভাজা হয়েছে। এখন ভেজে রাখা বাদাম, লঙ্কা আর কারি পাতাগুলো মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এই পর্যন্ত দেখেই থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওটি খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু এখনও লবণ মেশাইনি, কারণ লবণ মেশালে নরম হয়ে যাবে। আপনারা যদি ডাল ভাতের সাথে খান সেক্ষেত্রে তো লবণ মেশানোর কোনো প্রশ্নই আসে না। আর যদি শুধু শুধু খান তখন লবণ মিশিয়ে নেবেন। এর আওয়াজেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আর কতটা পারফেক্টলি একদম ঝরঝরে হয়েছে। এ দেখুন একদম মুচমুচে। অনুষ্ঠান বাড়ির ডালের সাথে এই ঝুরি আলু ভাজা দিয়ে থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অনেকেই তৈরি করতে পারে না, কিন্তু আজকের ভিডিওটা ফলো করলে এরকম মুচমুচে ভুজিয়া বাড়িতেই তৈরি করতে পারবেন। আর এটা বানিয়ে আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্টোরও করতে পারবেন। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।